হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। দিনটা ছিল 14ই নভেম্বরের দিন। হ্যাঁ, জানি আমার ভিডিওটা শেয়ার করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কি করব, ভিডিওটা এডিট করা ছিল, সব কমপ্লিট করা ছিল, জাস্ট ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না, যেন ছাড়া হচ্ছিল না। আর এই কিছুদিন এত বিজি ছিলাম যে আমি সময় পাচ্ছিলাম না। আর পুজোর পরপরই একটু কাজও ছিল, বিজি ছিলাম। আর মেলা শেষ হয়ে যাওয়ার পরও একটু বিয়ে ঠিয়ে ছিল, প্রোগ্রাম ছিল, সেজন্য আর এত লেট হয়েছে। যাই হোক, আস্তে আস্তে তোমাদের সাথে সবই ভিডিওতে শেয়ার করব, সাথে থাকো। যাই হোক, আজকে তো আমি তোমাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেইছিলাম যে রাস পূর্ণিমায় আমরা মদন বাড়িতে গিয়েছিলাম রাস ঘোরাতে, রাসযাত্রা। তো সেদিন তো প্রথম দিন ছিল, সেই মেলাটা সেরকম বসেনি, জমেনি। আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, ফাঁকা ছিল। আজ হচ্ছে মেলায়, আর এবছর প্রথম, যেখানে নাকি 15-20 দিনের মেলায়, আমাদের এখানে 15-20 দিন মেলাটা হয়, চলে। আমি প্রথম এবছর নাকি 2 দিন এসেছি মাত্র মেলায়। কারণ কি, আমার বাড়ি থেকে যেহেতু কাছেই, সব কিছুই কাছে, মেলাটাও কাছে, তো প্রত্যেক বছর এরকম হয় যে আমি প্রায় মেলাতেই থাকি। সন্ধ্যা হতেই মেলায় যেতে ইচ্ছে করে, তো মেলায় প্রচুর যাওয়া হয়। এই বছরই এরকম প্রথম, যেখানে নাকি আমি 2 দিন মাত্র মেলায় গিয়েছি, তবুও ঠিকঠাকভাবে সব ঘোরা হয়নি, দেখা হয়নি। ওই 2 দিনই কি আর ঘোরা হয়? একদিন তাও আর কি একটুখানি গিয়ে চলে আসছিলাম, আর একদিনই জাস্ট ঘুরেছি। তো আজকে চলে গেছিলাম আমি, আরশি, সুস্মিতা দি, দাদা, তারপর সবাই আমরা মিলে গিয়েছিলাম। তো আমরা একটা দিন তো মেলাতে যাই, আর আমার জানা ছিল না যে আজকে মেলায় রাজ চক্রবর্তী এসছে। যে ওরা সবাই জানতো, আমি তো জাস্ট গিয়ে দেখলাম, দেখি সবাই এত ভিড় কেন, কে আসছে আজকে মেলায় আর্টিস্ট। তারপরে গিয়ে দেখলাম রাজ চক্রবর্তী। তো সেখানে কিছুক্ষণ দেখলাম কনসার্ট আর কি, দেখার পরে প্রোগ্রাম দেখার পর আমরা একটু মেলায় ফালতু করে চলে আসলাম বাড়ি।